सा लगता है मेरा सामने। রাশমিকার জনপ্রিয়তার রহস্য কি? ভালোই ছিলেন, দক্ষিণী সিনেমা করেছেন, কোনোটা সুপারহিট, কোনোটা মোটামুটি ব্যবসা করেছিল, কিন্তু পুষ্পা দ্য রাইস যে মুক্তি পেল তখন রাশমিকা মান্দানাকে নিয়ে উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গেল। দক্ষিণ ভারতের সেই ছোট পরিসর থেকে হয়ে উঠলেন ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করলেই যেন অন্তর্জালে ঝড় ওঠে। কিন্তু রাশমিকার এই জনপ্রিয়তার রহস্য কি? আজকে উন্মোচন করব সেটারই। কর্ণাটকের মেয়ে রাশমিকা 2016 সালে বড় পর্দায় অভিষেকও হয় কন্নড় সিনেমা দিয়ে। এরপর করেন তেলেগু সিনেমা, সবগুলোই কম বেশি ব্যবসা করেছে। তবে আলাদাভাবে রাশমিকাকে মনে রাখার কোনো কারণই ছিল না। রাশমিকার ক্যারিয়ার নতুন গতি পায় 2018 সালের তেলেগু সিনেমা গীতা গোবিন্দম দিয়ে। অল্প বাজেটে নির্মিত এই রোমান্টিক কমেডি সিনেমাটি সুপার হিট হয়। সঙ্গে শুরু হয় বিজয় দেবরাকুন্ডার সঙ্গে জুটিও। বিষয়টি তরুণ দর্শকেরা ব্যাপক পছন্দ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির নানা দৃশ্য সংলাপ নিয়ে তৈরি হয় মিম। অন্তর্জালে তাকে নিয়ে চর্চা বাড়তে থাকে। এই সিনেমায় পাওয়া জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে ডিয়ার কমরেড সিনেমা দিয়ে। 2019 সালে মুক্তি পাওয়া ভারত কর্নার সিনেমাটি নানা কারণেই গুরুত্বপূর্ণ। এটি পুরোপুরি বাণিজ্যিক ধারার একটি সিনেমা নয়, আবার শৈল্পিক ঘরানারও নয়। দুই ঘরানার মিশ্রণে দর্শক সমালোচকের কাছে প্রশংসিত এক সিনেমা উপহার দিয়েছেন নির্মাতা। ছবিতে রাশমিকাকে দেখা যায় ক্রিকেটারের চরিত্রে, যে যৌন হয়রানির শিকার হয়, প্রেমিককে হারায়। এমন জটিল মনুষ্যত্বের চরিত্র পর্দায় দারুণভাবে তুলে ধরে নিজের অভিনয় দক্ষতার জানান দেন রাশমিকা। তরুণদের কাছে তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এরপর সারিলেরু নিকিভারু, বিসমা, সুলতান ইত্যাদি সিনেমা দিয়ে সিনেমা দুনিয়ার নিজের জায়গাটা আরও পোক্ত করে ফেলেন রাশমিকা। তবে এই অভিনেত্রীর জীবন অমূল বদলে যায় পুষ্পা দ্য রাইস সিনেমা দিয়ে। 2021 সালে মুক্তি পাওয়া সুকুমারের ছবিটি দিয়ে পুরো উপমহাদেশে পরিচিতি পান তিনি। পরের গল্পটা সবারই জানা। রাশমিকা এরপর কয়েকটি হিন্দি সিনেমাও করেছেন। চলতি মাসে আবার হাজির হচ্ছেন শ্রীভাল্লি রূপে। পুষ্পা 2-তে তার অভিনয়ের জায়গাটা ছিল আরও বেশি, সেটার পূর্ণ সদ্ব্যবহারও করেছেন তিনি। সব মিলিয়ে এখন প্রযোজক ও পরিচালকের কাছে রাশমিকার ব্যাপক চাহিদা। পুষ্পা 2 এবং অ্যানিমেলের মতো ব্লকবাস্টার হিট সিনেমার অংশ যিনি, তার চাহিদা তো থাকবেই। রাশমিকার আরেকটি সুবিধা হলো সব ধরনের চরিত্রে সব ধরনের সিনেমায় তাকে মানিয়ে নেওয়া যায়। গীতা গোবিন্দমে তিনি পাশের বাড়ির মেয়ে টাইপ চরিত্রে অভিনয় করেছেন। ডিয়ার কমরেডে হয়েছেন নারী ক্রিকেটার। আবার হিন্দি সিনেমার অভিষেকে গুড বাইয়ে গ্ল্যামারহীন চরিত্র অভিনয় করেছেন তিনি। আবার অ্যানিমেলে নিজের সুইট গার্ল ইমেজ ভেঙে সাহসী দৃশ্য অভিনয় করেছেন তিনি। সামনে তাকে দেখা যাবে সালমান খানের বিপরীতে সিকান্তার সিনেমায়। এই প্রথম পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করছেন তিনি। গত সপ্তাহে ভারতীয় এক গণমাধ্যমকে তিনি জানিয়েছেন সব ধরনের সিনেমায় তিনি অভিনয় করতে চান। রাশমিকাকে নিয়ে সেই অর্থে তেমন বিতর্ক নেই। এই ক্লিন ইমেজ তাকে ভক্তদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। ভক্তদের কাছে তিনি কতটা জনপ্রিয় রাশমিকার অনুসারীরাই সেটা ভালো জানেন।